জীবনে যখন ঝামেলা আসে তো সবথেকে প্রথমে মন ভয় পেয়ে যায়। মনে হয় এখন কিছুই ঠিক হবে না, কিন্তু স্মরণে রাখতে হবে পরমাত্মা এটাই বলে, জীবনে যে সমস্যা আসে সেই সমস্যার সাথে একটা নতুন রাস্তাও চলে আসে। শুধুমাত্র একটু প্রয়োজন শান্তিতে বসা, ধৈর্য রাখা আর সঠিক ধারায় চিন্তা করা, অর্থাৎ পজিটিভ চিন্তা করা। কেননা ভয়ভীত মন সঠিক রাস্তা দেখতে পায় না, কিন্তু বন্ধ দরজার মধ্যেও খিড়কি খুঁজে নেয়। এই জন্য যখন জীবনে মুশকিল অনুভব হবে তো নিজেকে এতটুকুই বলো যে এই সময় পার হয়ে যাবে আর আমার জীবনের সমস্যার সমাধান অবশ্যই মিলবে। পরমাত্মা বলেন, কেউ যদি তোমার সম্বন্ধে খারাপ চিন্তা করে তাহলে সেটা তার কর্মের খাতায় লেখা হবে। তুমি কেন কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করে নিজের সময় আর কর্ম খারাপ করছো? ओम शांति। बाप आए हैं तुम्हें इस पाप की दुनिया से निकाल चैन की दुनिया में ले जाने। बाप द्वारा तुम्हें सुख शांति की दो सौगातें मिलती है। বাবা বলেন, বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের পাপের দুনিয়া থেকে বের করে আরাম ও শান্তির দুনিয়ায় নিয়ে যেতে। বাবার কাছ থেকে তোমরা সুখ শান্তি দুটি সৌগাত বা উপহার পাও। सारी दुनिया में सच्ची सच्ची नन्स तुम हो। सच्ची नन्स किसे कहेंगे? বাবা বলেন, এই সম্পূর্ণ দুনিয়ায় প্রকৃত নানস হলে তোমরাই। প্রকৃত নান কাদের বলা হবে? सच्ची नन्स वही जिनकी बुद्धि में एक की याद हो, अर्थात नॉन बट वन। वो अपने को भल नॉन्स कहलाती है, लेकिन उनकी बुद्धि में सिर्फ एक क्राइस्ट की याद नहीं, क्राइस्ट को भी गॉड का बच्चा कहेंगे। तो उनकी बुद्धि में दो है ना, और तुम्हारी बुद्धि में एक बाप है। इसलिए तुम सच्ची सच्ची नन्स हो। तुम्हें बाप का फरमान है, पवित्र रहना है। বাবা বলেন, বাচ্চারা, নান তারাই যাদের বুদ্ধিতে এক স্মরণ থাকবে, অর্থাৎ নন বাট ওয়ান। ওরা যদি নিজেদের নানস বলে কিন্তু তাদের বুদ্ধিতে কেবল ক্রাইস্টের স্মরণ থাকে না, ক্রাইস্টকেও তারা গডের পুত্র বলে, তাই তাদের বুদ্ধিতে থাকে দুজন, আর তোমাদের বুদ্ধিতে একমাত্র বাবাই থাকেন। তাই তোমরাই হলে প্রকৃত নান। তোমাদের প্রতি বাবার নির্দেশ বা ফরমান হলো তোমাদের পবিত্র থাকতে হবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা বাবাকে বলেছ, বাবা এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো। তো বাবাও বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আমার মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এই গান শুনেছ? তো কারা শুনেছ? আত্মারা। আত্মাকে পরমাত্মা বলা যাবে না, মনুষ্যকে ভগবান বলা যাবে না। আচ্ছা, এখন তোমরা হলে ব্রাহ্মণ, তোমাদের এখন দেবতা বলা হয় না। ব্রহ্মাকেও দেবতা বলা যাবে না, যদিও মানব বলে থাকে ব্রহ্মা দেবতাই নম, বিষ্ণু দেবতাই নম, কিন্তু ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তো অনেক তফাৎ। বিষ্ণুকে দেবতা বলা হয়, ব্রহ্মাকে দেবতা বলা যাবে না। কেননা ব্রহ্মা হলেন ব্রাহ্মণদের বাবা, ব্রাহ্মণদের দেবতা বলা যায় না। এখন
এই সব কথা কোনো মানবকে বোঝাতে পারে না। ভগবান এ কথা বোঝান। মনুষ্য তো অন্ধ শ্রদ্ধায় যা মনে আসে তাই বলে দেয়। তো বাবা বলেন, তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো আধ্যাত্মিক পিতা আমাদের মতো বাচ্চাদের পড়াচ্ছেন। তোমাদের নিজেকে আত্মা মনে করা উচিত। অহম আত্মা এই শরীর ধারণ করি। অহম আত্মা এই 84 জন্ম গ্রহণ করেছি। আত্মা যেমন যেমন কর্ম করে তেমন তেমন শরীর প্রাপ্ত হয়। শরীর থেকে আত্মা যখন পৃথক হয়ে যায় তখন শরীরের প্রতি আর ভালোবাসা থাকে না, তখন আত্মার প্রতি প্রেম থাকে। আত্মার মধ্যে প্রেম ততক্ষণ থাকে যতক্ষণ আত্মা শরীরে থাকে। মানব পূর্বপুরুষদের ডাকে, তাদের শরীর তো শেষ হয়ে গিয়েছে, তবুও তাদের আত্মাকে স্মরণ করে, তাই ব্রাহ্মণদের ডাকে। তারা বলে, অমুকের আত্মা এসো, এসে এই ভোজন গ্রহণ করো। এর অর্থই আত্মার প্রতি মোহ থাকে। কিন্তু প্রথমে শরীরের প্রতি মোহ ছিল, সেই শরীর স্মরণে আসত। এমন মনে করে না যে আমরা আত্মাকে ডাকছি। আত্মাই সব কিছু করে। আত্মার মধ্যে ভালো বা মন্দ সংস্কার থাকে। প্রথম প্রথম আসে দেহবোধ, তারপর আরও বিকার আসতে থাকে। সব কিছু মিলিয়ে বলা হয় বিকারী। যার মধ্যে এই বিকার নেই তাকে বলা হয় নির্বিকারী। বাবা বলেন, এ তো তোমরা বুঝতে পারো যে বরাবর ভারতে যখন দেবী দেবতারা ছিলেন তখনই তাদের মধ্যে দৈবিক গুণ ছিল। এই লক্ষ্মী নারায়ণ হল দেবী দেবতা ধর্মই। খ্রিস্টান ধর্মের যেন মেল আর ফিমেল সবাই খ্রিস্টান, এখানে তেমন বলা হয় দেবী দেবতা। রাজা রানী প্রজা সবাই দেবী দেবতা ধর্মের। এ হলো খুবই उच्च सुख प्रदानकारी धर्मेर बाच्चारा। बच्चों ने गीत भी सुना। ये आत्मा ने कहा कि बाबा ऐसी जगह ले चलो जहाँ मुझे चैन शांति हो। वह तो है सुख धाम और शांति धाम। यहाँ बड़े बेचैन है। सतयुग में बेचैनी होती नहीं। आत्मा जानती है बाबा बिगर कोई चैन की दुनिया में ले जा नहीं सकते हैं। बाप कहते हैं मुक्ति और जीवन मुक्ति ये दो सौगातें मैं कल्प कल्प लाता हूँ। বাচ্চারা বলে, বাবা এমন জায়গায় নিয়ে চলো যেখানে আমি শান্তি স্বস্তি পাই। সে তো হলো সুখধাম আর শান্তিধাম। এখানে অনেক অশান্তি আর অস্থিরতা। সত্যযুগে কোনো অস্থিরতা থাকে না। আত্মা জানে যে বাবা ছাড়া অন্য কেউ স্বস্তির দুনিয়াতে নিয়ে যেতে পারবে না। বাবা বলেন, মুক্তি আর জীবন মুক্তি আমি কল্প কল্প এই উপহার নিয়ে আসি। কিন্তু তোমরা বাচ্চারা ভুলে যাও। ড্রামাতে এই ভুলে যেতেই হবে। সব ভুলে গেলে তবেই তো আমি আসব। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমাদের এই নিশ্চয়তা আছে যে আমরা 84 জন্ম নিয়েছি। যারা সম্পূর্ণ জ্ঞান ধারণ করতে পারবে না তারা প্রথমে নূতন দুনিয়াতে আসতেও পারবে না। ত্রেতাতে বা ত্রেতার অন্তিমে এসে যাবে। সব কিছুই এই পুরুষার্থের ওপরে নির্ভর করে। সত্যযুগে সুখ ছিল, সেখানে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। আচ্ছা, এর পূর্বজন্মে এরা কে ছিলেন? কেউ জানে না। পূর্বজন্মে এরা ব্রাহ্মণ ছিলেন, তার পূর্বে শূদ্র ছিলেন। এই বর্ণের ওপরে তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। বাবা বলেন, তোমরা এখন বুঝতে পারো আমরা 21 জন্মের জন্য শান্তি এবং স্বস্তি পাব। বাবা আমাদের
এই পথ বলে দিচ্ছেন। আমরা এখন পতিত, তাই অশান্তিতে আছি, দুঃখে আছি। যেখানে স্বস্তি থাকবে সেখানে সুখ শান্তি আছে বলা হবে। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে। তোমরা বুঝতে পারো যে অবশ্যই সত্যযুগে ভারত কত সুখী ছিল। দুঃখ বা অশান্তির নাম মাত্র ছিল না। তোমরা এখন স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা বাচ্চারা এখন ঈশ্বরীয় সম্প্রদায় হয়েছ, আর ওরা হলো আসুরি সম্প্রদায়। বলা হয় পাপ আত্মা। আত্মা অনেক আছে আর পরমাত্মা একজন। সবাই হলো ভাই ভাই, সবাই পরমাত্মা হতে পারে না। এই সামান্য কথাও মানুষের বুদ্ধিতে নেই। বাবা বুঝিয়েছেন যে এই সম্পূর্ণ দুনিয়া এখন এক বড় অসীম জগতের দ্বীপ। ওই সব ছোট ছোট দ্বীপ হয়। এই অসীম জগতের দ্বীপে এখন রাবণের রাজ্য। এই সব কথাকে মানব বুঝতে পারে না। ওরা তো কেবল কাহিনী শোনাতে থাকে। কাহিনী বা গল্পকে জ্ঞান বলা হয় না। এর দ্বারাই মানুষ সদ্গতি লাভ করে না। জ্ঞানের দ্বারাই সদ্গতি লাভ হয়। আর এই জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবা, দ্বিতীয় আর কেউ নয়। ভক্তদের ভগবান এসে রক্ষা করেন। মানুষ মানুষকে রক্ষা করতে পারে না। শিব বাবা সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। তিনি বাবাও সদ্গুরু, আবার টিচার। তিনি উকিল এবং ব্যারিস্টার, কেননা তিনি পাপের সাজা থেকে মুক্ত করেন। বলা হয় ভক্তদের ভগবান এসেই রক্ষা করেন, কোনো মানব রক্ষা করতে পারে না। শিব বাবা সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। বাবা সদ্গুরু, আবার টিচার। তো বাবা উকিল এবং ব্যারিস্টার, কেননা তিনি পাপের সাজা থেকে মুক্ত করেন। সত্যযুগে কেউ জেলে যাবে না। বাবা সবাইকে জেল থেকে মুক্ত করেন। বাচ্চাদের সর্বশ্রেষ্ঠ সব মনোকামনা পূর্ণ করে। আবার রাবণের দ্বারাই অশুদ্ধ মনোকামনা পূর্ণ হয়। বাবার দ্বারাই শুদ্ধ মনোকামনা পূর্ণ হয়। শুদ্ধ মনোকামনা পূর্ণ হলে তোমরা সর্বদায়ের জন্য সুখী হও। অশুদ্ধ কামনা হলো পতিত, বিকারী হওয়া। পতিত যারা থাকে তাদের ব্রহ্মচারী বলা হয় না। পবিত্র যারা থাকে তাদের ব্রহ্মচারী বলা হয়। বাবা বলেন তোমাদের পবিত্র থাকতে হবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। পতিত থেকে পবিত্র একমাত্র বাবাই তৈরি করেন। সাধু সন্ত ইত্যাদিদের জন্ম তো বিকারের দ্বারাই হয়। দেবতাদের জন্য এমন বলা যায় না, ওখানে বিকার থাকে না। সে হলো পবিত্র দুনিয়া। লক্ষ্মী নারায়ণ সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। সেই সময় ভারত পবিত্র ছিল। একথা এখন তোমরা বুঝতে পারো। সত্যযুগে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদও ছিল। সবাই সেখানে সুখী ছিল। রাবণ রাজ্য যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই নেমে এসেছে। এখন তো কেউ কাজের না, একদম করিতুল্য হয়ে গিয়েছে। বা বলেন এখন তোমরা আবার বাবার দ্বারাই হিরে তুল্য হও। ভারতে যখন সত্যযুগ ছিল তখন সবাই হীরের তুল্য ছিল। এখন তো করির তুল্যও নেই। নিজের ধর্মকে কেউ জানে না। মানুষ পাপ করতে থাকে। ওখানে তো পাপের নাম নেই। তোমরা দেবী দেবতা ধর্মের নামি দামি। দেবতাদের অনেক চিত্র আছে। অন্য ধর্মে দেখবে একটাই চিত্র থাকে। খ্রিস্টানদের কাছে ক্রাইস্টের চিত্র থাকবে। বৌদ্ধের কাছে এক বুদ্ধের চিত্র থাকে। খ্রিস্টানরা এক ক্রাইস্টকেই স্মরণ করে। তাদের সন্ন্যাসী বলা হয়। বাবা বলেন তোমরা হলে সন্ন্যাসী। তোমরা তোমাদের গৃহস্থ জীবন থেকে সন্ন্যাসিনী হয়ে থাকো।
তোমরা এক বাবাকেই স্মরণ করো, একমাত্র এই একজন, এক পিতা বাবা, দ্বিতীয় আর কেউ নয়। ওদের বুদ্ধিতে তবুও দুজন এসে যায়। ক্রাইস্টের জন্য বুঝবে যে তিনি ভগবানের সন্তান ছিলেন, কিন্তু তার ঈশ্বরীয় জ্ঞান ছিল না। তো বাচ্চারা, তোমাদের জ্ঞান আছে সম্পূর্ণ দুনিয়াতে এমন কেউ নেই যা পরমাত্মার জ্ঞান আছে। পরমাত্মা কোথায় থাকেন, তিনি কখন আসেন, তার পাঠ কি, সেটা কেউ জানে না। ভগবানকে সর্বজ্ঞ বলা হয়। মানুষ মনে করেন তিনি আমাদের কথা জানেন। বাবা বলেন, আমি জানি না, আমার কি দরকার যে প্রত্যেকের হৃদয়ে বসে তাদের মনের কথা পড়ব। আমি এসেছি পতিতকে পবিত্র করতে। अगर कोई पवित्र नहीं रहते, झूठ बोलते हैं तो नुकसान अपने को पहुंचाएंगे। गाया हुआ है, देवताओं की सभा में असुर जाकर बैठते थे। वहाँ अमृत बांटा जाता था। कोई बीकार में जाकर फिर छिप कर आए बैठते हैं तो वह असुर हुए ना, आप ही अपना पद भ्रष्ट कर देंगे। हर एक को अपना पुरुषार्थ करना है, नहीं तो अपनी ही सत्यानाश करते। बहुत ऐसे हैं जो छिप कर बैठ जाते, कहते हैं हम बीकार में थोड़ी जाते, परंतु बीकार में जाते रहते हैं। বাবা বলেন, কেউ যদি পবিত্র না থাকে, মিথ্যা কথা বলে, তাহলে নিজেদের ক্ষতি করে ফেলবে। এমনও গায়েন আছে যে দেবতাদের সভাতে অসুর গিয়ে বসত, এখানে অমৃতের বন্টন হয়। কেউ যদি বিকারে গিয়ে আবার লুকিয়ে এখানে বসে, তাহলে তো অসুর হলো, তাই না? তারা নিজেরাই নিজেদের পথ ভ্রষ্ট করে দেবে। প্রত্যেককেই তাদের নিজেদের পুরুষার্থ করতে হবে, না হলে নিজেদের সর্বনাশ করে দেয়। এমন অনেকেই আছে যারা লুকিয়ে এসে বসে যায়। তারা বলে আমরা বিকারে যাই না, কিন্তু তারা বিকারে যেতে থাকে। এ তো নিজেদের ঠকানো হলো, নিজেদের সর্বনাশ করে। পরমপিতা পরমাত্মা, যা রাইট হ্যান্ড ধর্মরাজ, তার সামনে মিথ্যে কথা বললে নিজেরাই দণ্ডের ভাগীদার হয়ে যায়। অনেকে সেন্টারে এমন হয়, বাবা প্রথম দিল্লিতে গিয়েছিলেন, তখন রোজ একজন আসতো আর সে বিকারে যেত, অনেক লস হয়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন পবিত্র থাকতে পারো না তখন এখানে আসো কেন? সে বলতো, না এলে কিভাবে নির্বিকারী হব? পবিত্রতা ভালো লাগে, কিন্তু থাকতে পারি না। অবশেষে তো একদিন সুধরে যাব, না এলে তো আমার তরি ডুবেই যাবে, আর কোনো পথ নেই, তাই আমাকে এখানে আসতে হয়। বাবা বোঝান, তুমি পরিবেশ খারাপ করছো, কতদিন পর্যন্ত এভাবে আসতে থাকবে? যারা পবিত্র হয় পতিতদের প্রতি তাদের যে ঘৃণা আসে, তারা বলে বাবা এর হাতের খাবার ভালো লাগে না। বাবা উপায় বলে দিয়েছেন, খাওয়া দাওয়ার সমস্যা হলে এমন তো নয় যে তোমরা চাকরি ছেড়ে দেবে, তোমাদের যুক্তির দ্বারাই চলতে হবে। কাউকে বোঝালে সে বিগড়ে যায় যে পবিত্র কিভাবে থাকবো, এ তো কখনো শুনিনি। তো সন্ন্যাসীরাও থাকতে পারে না, যখন ঘর বাড়ি ছেড়ে চলে যায় তখন পবিত্র থাকে। কিন্তু এ কথা কেউ জানে না যে এখানে পতিত পাবন পরমপিতা পরমাত্মা পড়ান। তারা মানে না, তাই বিরোধ করে। তারা বলে শিব বাবা যে ব্রহ্মার তনে আসেন, কোনো শাস্ত্র দেখাও। এ তো গীতাতে লেখা আছে যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে আসি। সে তার নিজের জন্মকেও জানে না। এ তো লেখাই আছে, তাহলে তোমরা কিভাবে বলো যে পরমাত্মা কিভাবে মনুষ্য তনে আসবেন? তিনি তো পতিত তনে এসেই পথ বলে দেবেন, তাই না? এর আগেও এসেছিলেন এবং বলেছিলেন মা মেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। তিনি পরমধামে থাকেন আর বলেন একমাত্র আমাকে স্মরণ করো। কৃষ্ণের শরীরে আর মূল বতনে থাকবে না, যে বলবে আমাকে স্মরণ করো। এক পরমপিতা পরমাত্মা সাধারণ শরীরে প্রবেশ করেন এবং বাচ্চারা তোমাদের বলে একমাত্র আমাকে স্মরণ করো, তো এর যোগ অগ্নির দ্বারাই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তাই আমাকে পতিত পাবন বলা হয়,
পতিত পাবন অবশ্যই আত্মাদের হবে, তাই না? পতিত তো আত্মারাই হয়। বাবা বলেন তোমরা পবিত্র আত্মারা 16 কলা সম্পূর্ণ ছিলে, এখন তো শূন্য কলা সম্পূর্ণ পতিত হয়ে গিয়েছ। আমি কল্পে কল্পে এসে তোমাদের বোঝাই, তোমরা যে অবগুণের চিতাতে বসে পতিত হয়ে যাও, আমি তোমাদের আবার জ্ঞান চিতাতে বসিয়ে পবিত্র করি। ভারতে পবিত্র পবিত্রী মার্গ ছিল, এখন হলো অপবিত্র পবিত্রী মার্গ। এখানে কারোর শান্তি নেই। বাবা এখন বলে দুজনে জ্ঞান চিতাতে বসো। প্রত্যেক আত্মা নিজের নিজের কর্ম অনুসারে শরীর প্রাপ্ত করে। এমন নয় যে পরের জন্মে এই একই পতি পত্নী নিজেদের মধ্যে মিলিত হবে, তা নয়। এত রেস করতে পারে না, এ তো পড়ার কথা, তাই না? অজ্ঞানকালে হতে পারে নিজেদের মধ্যে অনেক প্রেম, তখন তাদের মনোকামনা পূর্ণ হতে পারে। সে তো হলো পতিত বিকারী মার্গ। বাবা বলেন পতির সঙ্গে সঙ্গে পত্নীর সহমরণে যায়, অন্য জন্মে গিয়ে তার সঙ্গে মিলিত হয়, কিন্তু অন্য জন্মে তো জানতেই পারবে না। তোমরাও বাবার সঙ্গে জ্ঞান চিতাতে বসো। তোমরা এই ছি শরীর ত্যাগ করে চলে যাবে। তোমরা একথা এখন জেনেছ, ওরা তো জানে না যে আমরা আগের জন্মে এমন সাথী ছিলাম। তোমাদেরও পরে ওখানে এই কথা স্মরণে থাকবে না। তোমাদের বুদ্ধিতে এখন অবজেক্ট আছে। মাম্মা বাবা লক্ষ্মী নারায়ণ হবে, বিষ্ণু হলেন দেবতা, আর প্রজাপিতা ব্রহ্মাকে দেবতা বলা যাবে না। ব্রহ্মা থেকে দেবতা হন, ব্রহ্মা থেকে বিষ্ণু, আর বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হন এ কথা এখন তোমরা বুঝে গিয়েছ। বা বলেন তোমরা এখন জানো যে শান্তি কেবল একমাত্র স্বর্গে হয়। কেউ মারা গেলে বলে স্বর্গে অর্থাৎ শান্তিতে গেল, পতিত অবস্থায় অশান্তিতে থাকে। বাবা তবুও বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাকি সব হলো ডিটেলে বোঝার মতন কথা। বাবা যেহেতু নলেজফুল, তাই তিনি তোমাদের তার মতো নলেজফুল বানাবেন। বাবার স্মরণে তোমরাই শতপ্রধান হবে, এ হলো তোমাদের রেস। বাবা বলেন যে বেশি স্মরণ করবে সে শীঘ্রই হবে, এ হলো যোগ আর পড়ার রেস। স্কুলে তো রেস হয়, তাই না? ওখানে অনেক ছাত্র থাকে, তাদের মধ্যে যে 1 নম্বর হয় সেই স্কলারশিপ পায়। একই পড়া লাখ কোটি আত্মাদের জন্য হয়, তাই এত স্কুল তো থাকবে, তাই না? তোমাদের এখন এই পড়া পড়তে হবে। সবাইকে পথ বলে দাও, অন্ধের লাঠি হও, তোমাদের ঘরে ঘরে খবর পৌঁছে দিতে হবে। आप अशुद्ध कामनाओं का त्याग कर शुद्ध कामनाएं रखनी है। सबसे शुद्ध कामना है पवित्र बनकर पवित्र दुनिया का मालिक बने। कोई भी भूल को छिपा कर अपने आप को ठगना नहीं है। धर्मराज बाप से सदा सच्चा रहना है। বাবা বলেন যে এখন অশুদ্ধ কামনা ত্যাগ করে শুদ্ধ কামনা রাখতে হবে। সব থেকে শুদ্ধ কামনা হলো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়া। কখনোই নিজের ভুলকে লুকিয়ে নিজেকে ঠকিও না। ধর্মরাজ বাবার প্রতি সদা সত্য থাকতে হবে। ज्ञान चिता पर बैठ इस पढ़ाई में रेस कर भविष्य नए दुनिया में ऊंच पद पाना है। योग अग्नि से विकर्म के खाते को दग्ध करना है। বাবা বলেন জ্ঞান চিতাতে বসে এই পড়াতে রেস করে ভবিষ্যতে নূতন দুনিয়ায় উচ্চ পদ পেতে হবে। যোগ অগ্নির দ্বারাই বিকর্মের খাতাকে দগ্ধ করতে হবে। बुद्धि की प्रीत एक प्रीतम से लगाकर सदा सम्मुख की अनुभूति करने वाले विजयी रत्न भाव। प्रीत बुद्धि अर्थात बुद्धि की लगन एक प्रीतम के साथ लगी हुई हो। जिसकी एक के साथ प्रीत है, उनकी अन्य किसी भी व्यक्ति व वैभव के साथ प्रीत जुट नहीं सकती। वो सदा बाप दादा को अपने सम्मुख अनुभव करेंगे। उन्हें मनसा में भी श्रीमत के विपरीत व्यर्थ संकल्प
व विकल्प नहीं आ सकते। उनके मुख से व दिल से यही बोल निकले, तुम्ही से खाऊं, तुम्ही से बैठूं, तुम्ही से सर्वसम्मत निभाऊं। ऐसे सदा प्रीत बुद्धि रहने वाले ही विजयी रत्न बनते हैं। বাবা বলেন বুদ্ধির প্রীত এক প্রীতমের প্রতি যুক্ত করে সর্বদাই সম্মুখের অনুভব করে বিজয়ী রত্ন হতে হবে। প্রীত বুদ্ধি অর্থাৎ বুদ্ধির একাগ্রতা যেন এক প্রীতমের প্রতি থাকে। যার একের প্রতি প্রেম থাকে তার অন্য কোনো ব্যক্তি বা বৈভবের প্রতি প্রেম থাকতেই পারে না। সে সর্বদাই বাপ দাদাকে নিজের সম্মুখে অনুভব করবে। তার মনের শ্রীমতের বিপরীত বা ব্যর্থ সংকল্প বা বিকল্প আসতে পারে না। তার মুখে বা হৃদয় থেকে এই বল নির্গত হবে, তোমার থেকেই গ্রহণ করব, তোমার সাথেই বসব, তোমার সাথেই সর্বসম্বন্ধ পালন করব। এমন সদা প্রীত বুদ্ধি যারা রাখে তারাই বিজয়ী রত্ন হয়। चाहिए चाहिए का संकल्प आना भी रॉयल रूप का मांगना है। বাবা বলেন চাই চাই সংকল্প আসা রয়্যাল রূপের চাহিদা। সঙ্গম যুগে বাপ দাদা সমস্ত বাচ্চাদের এই ব্রত দিয়েছেন, সম্পূর্ণ পবিত্র হও। পবিত্রতার এই ব্রত কেবল ব্রহ্মচর্যের ব্রত নয়, ব্রহ্মা বাবার সমান প্রতি বাণীতে পবিত্রতার ভাইব্রেশন যেন নিহিত থাকে, প্রতিটি সংকল্পে যেন পবিত্রতার গুরুত্ব থাকে, প্রতি কর্মে যেন কর্মযোগী জীবনের অনুভব হয়। একেই বলা হয় ব্রহ্মচারী থেকে ব্রহ্মচারী, ব্রহ্মচারী থেকে ব্রহ্মচারী। ওম শান্তি।